ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না, আসতেছে বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুন্তা কুড়াল কাছি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে যেটা মসজিদ। মসজিদে যে দেখি মসজিদ একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন, হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবালোকে জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে পুলিশ আর্মি বিডিআরের সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন, ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না, আসতেছে বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুন্তা কুড়াল কাছি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি, কবে বুঝে নেই, ছাড়তে পারি কিনা চেষ্টা করবো। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে। কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড়, বড় যার ভিতরে দুই একটা এমন যেগুলো থাকার কারণে অন্য কোন ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে কয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈলতল, জলিলপাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন দুই এক ঘর করে মুসলমান যাচ্ছে। সে জায়গায় যে দুই একটা মসজিদ হয়েছে। আমি মোবাইল নিয়েছে, সুরো মুসলিমুন সুরো লেখছে, সুরো দোয়া একটা সুরো লেখছে। এইভাবে অনেক সুরো দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং এই ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপায় মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে। আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ইমানের বস্তার মধ্যে যদি শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোন গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, শিরক 2-3 প্রকার। 1 নম্বরে শিরক ফিল ঈমান, 1 নম্বরে শিরক ফিল জাত,
আল্লাহর জাতের সাথে শিরিক করা, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা, 3 নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। 1 নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরিকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই যদি ঈমানটাকে আগে ফ্রেশ করেন, নবী পাক বারবার অর্ডার করে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ঈমানের মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহর কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ঈমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিল জাত, যেমন ইহুদিরা শিরিক করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মাশাআল্লাহ কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি? এই উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই। আরো শুনেন, এই কথার তর্জমা কি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কয় এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য 3 জন, মুরব্বী আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে করেন নাউযুবিল্লাহ। আর এই 2 জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে? আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দেশ খোদাই পদ খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস, আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাজ। এদিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদার নাসারা এই 2 জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন। কোরআন শরীফে কি বলে? ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার 2 দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত। ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, 2 শরীফ মিলে এই একই 2 বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। 2 দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় 2 দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী কথাই বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যায় দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া।
পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে যেটা মসজিদ, মসজিদে যে দেখি মসজিদ একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন, হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি, সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গা রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি বিডিআরের সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয়, প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না, আসতেছে বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুন্তা কুড়াল কাছি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের কের সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ, ইন তাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের, 1 নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ইমানি শিরিক করব না। 1 নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ। কিভাবে হইছে, তার আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে এনে যদি কোনো ফেরেস্তার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজের, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা, এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া, এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না?